আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনকালে তার সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। দেশের বাইরে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়ে দলীয় নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন গণতন্ত্রের পথ উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। দুপুরে নগরের বক্সিরহাটে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি একথা বলেন। এদেশে আর কোনো সাজানো নির্বাচন ও দিনের ভোট রাতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু, এম এ সবুর সহ অনেকে। খেলাধুলায় ঐক্য, সাংবাদিকতায় শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। এ সময় টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিএমইএ এর পরিচালক ও এশিয়ান গ্রুপের ডেপুটি এমডি শাফিক আহমেদ সালাম, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব ওসমান গনি মনসুর সহ অনেকে। ম্যাচে লাল ও সবুজ দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাল দল ২-১ গোলে সবুজ দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিরা।